নমস্কার বন্ধুরা, সুপর্ণা হেসেলের আরও একটি হেলদি টেস্টি রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটা যেমন হেলদি ঠিক তেমনই টেস্টি। কিছুটা মটরশুঁটির সঙ্গে দুটো ডিম দিয়ে আপনারা যখন খুশি বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই রেসিপিটি। একদম কম তেল মশলায় তৈরি হয়ে যায় আর খেতেও লাগে দারুণ। দেখুন, আমি এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো। কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, আপনারা কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আর নিয়েছি হাফ ইঞ্চির আদা, আদাটাকে একদম মিহি করে কুচিয়ে রেখেছি, চাইলে আদা গ্রেট করেও নেওয়া যেতে পারে। ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি আমি, আর এবার এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি এটা দুজনের জন্য বানাচ্ছি, তাই দুটো ডিম নিয়েছি, চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নেওয়া যেতে পারে। আমি খুব ভালো করে এটাকে দেখুন বিট করে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে না নিলে লবণটা ডিমের সাথে ভালোভাবে মিশবে না, সেক্ষেত্রে জায়গায় জায়গায় ডিমটা খাওয়ার সময় বেশি নোনতা লাগতে পারে। এবার একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো তেল কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেব প্রথমে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো, কারণ তেল যেহেতু খুবই কম ব্যবহার করেছি, তাই হাই ফ্লেমে রান্না করতে গেলে রান্নাটা পুড়ে যেতে পারে। পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। বেশ ভালোভাবে পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নেড়ে নিতে হবে। প্রোটিনে ভরপুর এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন, অথবা ডিনারের জন্যও কিন্তু বানাতে পারেন। চাইলে আপনার বাচ্চাকে এটা টিফিনেও বানিয়ে দিতে পারবেন। তো দেখুন, আমি খুব ভালোভাবে এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। আর প্রথম দিকের পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই করছি। টমেটোটাকে আমি অ্যাড করে দিয়েছি, আর এর সাথে আমি দিয়ে দেব সামান্য লবণ। ডিমটা কিন্তু আমি একটু লবণ দিয়ে ফেটিয়েছিলাম, সেটা মাথায় রেখে এখানে লবণটাকে অ্যাড করতে হবে। যতটুকু সবজি ব্যবহার করা হচ্ছে তার জন্য যেটুকু লবণ প্রয়োজন ঠিক সেটুকুই এখানে দিতে হবে। আর লবণ দিলে কিন্তু টমেটো এমনিতেই খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই ভালো করে লবণটাকে টমেটোর সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। মিনিট 3 মতন আমি ঢাকা দিয়ে টমেটোটাকে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু এখানে বেশ অনেকটাই সফট হয়ে এসেছে। আমি কিছু মশলা ব্যবহার করব এই রান্নাটাতে, তো সেই মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল আমি এখানে প্রথমে অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর একে একে গুঁড়ো মশলা ব্যবহার করব। খুব সামান্য মশলা দেব, বেসিক কিছু মশলাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, মানে যেটা আমরা রোজকার রান্নায় ব্যবহার করে থাকি, যেমন খুব সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যেহেতু মটরশুঁটির একটা গন্ধ আছে আর তাছাড়া ডিম ব্যবহার করব, তাই খুব সামান্য গরম মশলা গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। 1/4 চা চামচ করে হলুদ, জিরে আর গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর আমি এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যদি মনে হয় মশলা পুড়ে যাচ্ছে, তাহলে এর পরেও কিন্তু জল অ্যাড করা যাবে, অর্থাৎ অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সম্পূর্ণ কাঁচা ভাবটা চলে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটি। আমি এখানে 3/4 কাপ মটরশুঁটি নিয়েছি। যেহেতু এখনও বাজারে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আমি ফ্রেশ মটরশুঁটিটাই নিয়েছি। আপনারা কিন্তু ফ্রোজেনও ব্যবহার করতে পারবেন। এবার খুব ভালো করে মশলার সাথে এটাকে মিনিট খানেক একটু নেড়ে নেব। তারপর সামান্য একটু জল অ্যাড করে এই মটরশুঁটিটাকে সেদ্ধ হওয়ার জন্য রাখবো। জল অনেক বেশি অ্যাড করতে হবে না, 1/4 কাপ মতন জল অ্যাড করলেই চলবে। জলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মটরশুঁটিটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এই মটরশুঁটি সেদ্ধ হতে একদমই বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু খুব ভালোভাবে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায়। আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর মিনিট 3 জন্য এভাবেই একটু প্রথমে রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব, আর একবার নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে আরও 3 মিনিট, অর্থাৎ মোট 6 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এটা কেরালার ভীষণই ফেমাস একটা স্ট্রিট ফুড, তবে এটা আমি কিছুটা আমার মতন করে বানিয়েছি। ভীষণই ভালো লাগে খেতে, আপনারাও কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন, এখানে 6 মিনিট হয়ে গেছে, আমি মটরশুঁটিটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর যে এক্সট্রা জলটা ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে। হালকা জলজলে ভাব থাকা অবস্থাতেই আমি মটরশুঁটিগুলো সাইডে সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নেব। আর এই কড়াইয়ের মাঝখানটা যখন টেনে আসবে, তখন এখানে দিয়ে দেব আর একটুখানি তেল। আমি 2 চা চামচ মতন তেল আরও এখানে ব্যবহার করছি ডিমটাকে ভেজে নেওয়ার জন্য।
আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। আমি কম তেলেই রান্নাটা করছি। চারপাশে একটুখানি ভালো করে তেলটাকে ছড়িয়ে নেব। তারপর এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করব। ডিমটাকে অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ডিমটাকে ভালোভাবে কুক করে নেব। যেহেতু ডিমটা কুক হতে কিছুক্ষণ সময় লাগবে, তাই কিন্তু এই মটরশুঁটিটা আমি একটু হালকা জল থাকা অবস্থাতেই সাইড করে নিয়েছিলাম। তা না হলে কড়াইয়ের চারপাশটাতে তাপ বেশি লাগার কারণে মটরশুঁটিটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। ডিমটা ভালোভাবে কুক হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে দিয়ে খুব ভালোভাবে সবকিছুকে মিক্স করে দেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে এটা রুটির সাথেও পরিবেশন করতে পারবেন, আবার পুর হিসেবে স্যান্ডউইচও ব্যবহার করতে পারবেন। একবার খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন ডিমটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো। 1/4 চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। গোলমরিচ গুঁড়োটা অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর তারপর এটাকে মিক্স করে নিয়ে গরম গরম পরিবেশন করব। আমি আজ পরিবেশন করছি রুটির সাথে। আমার তো এটা খেতে অপূর্ব লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, এই রেসিপির নাম যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি না জানা থাকে তাহলে ডেসক্রিপশনটা চেক করে নেবেন। আমি ওখানে এই রেসিপিটার নাম দিয়ে দিয়েছি। আজ তবে এটুকুই। আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।